এর মধ্যে কিন্তু কোনো অন্যায় নেই, কেননা তুমি যে সম্পত্তিটা দাবি করছো সেই সম্পত্তিটা তোমার নিজের। একটা মেয়ে যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে তখন সে অনেক কিছু সাথে করে নিয়ে আসে। তারপর সম্পর্কটা যখন থাকে না তখন সেই জিনিসগুলো ফিরিয়ে নেওয়ার মধ্যে কোনো অপরাধ নেই, কোনো খারাপ লাগার জায়গা নেই, কোনো লজ্জা নেই। তুমি কেন হেজিটেট করছো? কোনো প্রয়োজন নেই তো। কেননা তুমি যেগুলো নিয়ে গিয়েছিলে সেগুলো স্ত্রীধন, সেগুলো তোমার নিজের। তাই আর সব থেকে বড় কথা কি জানো, তুমি যে লিস্টটা জমা দেবে না সেই লিস্ট অনুযায়ী কিন্তু সবকিছু ওরা ফিরিয়ে দেবে না, তাতে ওদেরই লাভ একদম। তুমি যে লিস্টটা বানালে তাতে তুমি শরৎটা অ্যাড করে দেবে, তাহলে কি হবে, তোমার ছোটবেলার স্মৃতিটাও হারাবে না। স্যার, আমরা তাহলে এবার আসি। আপনার উপর আমরা অনেক অত্যাচার করছি। হ্যাঁ, প্রচন্ড অত্যাচার করছো, অত্যাচারে জর্জরিত হয়ে আমি একেবারে। আচ্ছা শোনো, আজকে এসো, কিন্তু কাল থেকে তোমরা দুজন কিন্তু এখানেই। এখান থেকে যদি বিয়েটা হতে হয় তাহলে বর আর কনে শুধু বিয়ের দিন এলে হবে না, কাল থেকে এখানে পাকাপাকি ভাবে চলে আসতে হবে এবং বিয়ে অবধি থাকতে হবে। নো মোর গেস্ট হাউস। ভালোই তো হলো। মানে দেখো, আমার যে খুব গেস্ট হাউসে থাকতে ভাল লাগছে তেমন কিন্তু নয়। আরেকটা জিনিস বলি, আমি মোটামুটি একটু রান্না টান্না করতে পারি, মানে আমার ভালো লাগে আর কি। মানে তো এখানে এলে একটু কিচেনে এক্সপেরিমেন্ট করা যাবে। মানে ফ্যান্টাস্টিক। আসলে মা তো বাড়িতে নেই অনেক দিন টানা, ফলে বাইরের খাবার খেতে হচ্ছে, খালি চার জল খাবারটা নিজে কোনো রকম ভাবে ম্যানেজ করছি, আর বাকিটা আপনি এলে দারুণ ব্যাপার আর কি, মানে বাড়ির খাবার খাওয়া হবে। বেশ, আমরা কালই চলে আসব। গুড। মোহর, বিয়েটা রোববার দিন হবে। রেজিস্ট্রির যে ফর্মালিটিটা সেটা ওই দিন করা যাবে না, কেননা তখনও 1 মাস হবে না আর কি ডিভোর্সের, তো ওটা পরে হবে, যেরকম সময় সেরকম হবে। রোববার একটা ভালো দিন পাওয়া গেছে আর কি, মানে ওই রিচুয়াল মেনে বিয়ের একটা দিন। তো একটা ছোটখাটো রিচুয়াল করে আমরা ওই দিন বিয়ের অনুষ্ঠানটা করব। তুমি শনিবার দিন চলে আসতে পারবে তো? স্যার, আমারও খুব আসার ইচ্ছে। আপনারা সবাই এখানে কত মজা করবেন, কত হই হুল্লোড় করবেন আমি দেখছি স্যার। আসলে ম্যামের শরীরটা তো খুব একটা ভালো নেই। এই সময় আমি ম্যামকে একা ফেলে নিজের মতো করে সময়টা কাটাতে চাইছি না। ওনারা আমাকে এতদিন আশ্রয় দিয়েছেন, আমার দায়িত্ব নিয়েছেন। আচ্ছা দেখছি, আমি যদি শনিবারেও না আসতে পারি রোববার ভোরবেলা চলে আসবো। হ্যাঁ, কিন্তু কাছের বন্ধু বান্ধবদের ডাকতে হবে তো নাকি? স্যার, দিদির কাছের বলতে তো এখানে কেউ নেই। যদি ঈশানদা তার বন্ধু বান্ধবদের ডাকে তো ডাকবে। আমার কিছু বন্ধু বান্ধবকে ডাকার আছে। তাছাড়া তোমার যদি তোমার বন্ধু বান্ধবদের ডাকো তুমি, মানে ওই মেয়েটিকেও ডেকো যার সাথে দেখা হয়েছিল আমার ওদিন। ও তোমাকে চিন্তা করতে হবে না ঈশানদা। ও শুনলে আর নেমন্তন্নের জন্য অপেক্ষা করবে না, ও আসার জন্য রীতিমতো লাফাবে। ওরা তো একেবারে মানিক জোর। তবে হ্যাঁ, আমার কিন্তু একজন স্পেশাল গেস্ট আছে। স্যার, এই সব কিছু তো আপনি অ্যারেঞ্জমেন্ট করছেন। আপনার যতজন বন্ধুকে বলা দরকার আপনি ততজনকেই বলবেন, আর তা না হলে কিন্তু আমাদের খুব খারাপ লাগবে। আমরা কিন্তু আপনাকে আমাদের নিজের মানুষ বলে গ্রহণ করে নিয়েছি। আপনি যদি আমাদেরকে এরকম ভাবে দূর দূর করে রাখেন সেটা কিন্তু ঠিক নয়। কে বলেছে বলো তো? মানে কিসে মনে হলো যে আমি দূর দূর করে রাখছি? আমার একজন স্পেশাল গেস্ট আছে, আমি তাকে নিমন্ত্রণ করতে যাব। আমি কি তোমাদের কাছে পারমিশন দিয়েছি নাকি স্পেশাল গেস্টকে বলবো কি বলবো না সেই ব্যাপারে জিজ্ঞাসা করেছি? শুধু স্পেশাল গেস্টে কেন ডাকবেন? আপনার যতজনকে ডাকার দরকার আপনি ততজনকেই ডাকবেন। হ্যাঁ, আমার যতজনকে ডাকার দরকার আমি ততজনকেই ডাকবো, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমার স্পেশাল গেস্ট একজনই। কে স্যার? না, তাকে কি আমরা চিনি? বিলক্ষণ। আমি কি আর একা নিমন্ত্রণ করতে যাবো নাকি? তোমাকেও সাথে করে নিয়ে যাব। কেননা যাকে নিমন্ত্রণ করতে যাব ওনার ওই মুখ
খুব বেশি চলে আর কি। মানে তা আমি নেমন্তন্ন করতে গেলাম, তা আমাকে দেখে উনি হয়তো বললেন যে কি ব্যাপার, নেমন্তন্ন করতে কেন এসেছেন, আপনার নেমন্তন্ন করার কি অধিকার আছে, আমি যাবো না নেমন্তন্ন। তো সেই জন্য আমি সাথে করে তোমাকেও নিয়ে যাবো। কার কথা বলছেন স্যার? হ্যাঁ মানে সত্যি তো আমিও কিছু বুঝতে পারছি না, মানে কার কথা বলছেন আপনি? আমি বুঝেছি। আপনি শঙ্খ রায়চৌধুরীর কথা বলছেন তো? ওনাকে বলার কোনো প্রয়োজন নেই। সে কি, তোমার দিদির বিয়ে তুমি ডক্টর শঙ্খ রায়চৌধুরীকে বলতে চাও না? কেন? আমার দিদির বিয়ে হলে ওনাকে বলতে হবে কেন? এই যে সব প্রশ্নের উত্তর সবার সামনে আমি দিতেই পারি, তো সেটা তুমি ভালোভাবে নেবে কি? বাই দ্য ওয়ে, এই শঙ্খ রায়চৌধুরী ইনি কে? মানে এনাকে নিয়ে কথা হচ্ছে অথচ পরিষ্কারভাবে কিছু বলা হচ্ছে না, রাগ ঢাক ব্যাপার। জানবেন জানবেন, ক্রমশ প্রকাশ্য। কালকে সকালে না বিয়ের কার্ডটা পেয়ে যাবো। মোহর, বিয়ের কার্ডটা পেয়ে গেলেই আমি তোমার কলেজে চলে যাব, গিয়ে দুজন মিলে শঙ্কর রায়চৌধুরীকে একবারে নিমন্ত্রণ করে চলে আসবো। কিন্তু স্যার, আপনি আর আমি একসঙ্গে গেলে খুব অশান্তি হবে। কোনো অশান্তি, একটু ভুল বুঝুক না, তারপর গল্পের শেষে একদম মধুরেণ সমাপয়ত হবে। স্যার প্লিজ। আচ্ছা, আমি যতদূর শুনেছি শঙ্খ রায়চৌধুরী নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা আমি বুঝতে পারছি না, তোমরা আমাকে এই বিষয়টা নিয়ে অন্ধকারে রাখছো কেন বলো তো? আমাকেও তো বলো। ঈশানদা, তেমন কিছু থাকলে আমি তোমাকে নিজেই বলতাম। আর হ্যাঁ, শঙ্কর রায়চৌধুরীর বিয়ে ঠিক হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে ওনার আশীর্বাদও হওয়ার কথা। হবে না, আমি আজকে সবার সামনে বলে দিচ্ছি, শঙ্কর রায়চৌধুরীর আশীর্বাদ হয়ে যাক, আংটি বদল, বিয়ের আগে যা যা হওয়ার সব হয়ে যাক, কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি শঙ্কর রায়চৌধুরীর ওই মেয়েটির সাথে বিয়ে হবে না। কপাল 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 কেউ খণ্ডাতে পারে নাকি? প্লিজ স্যার, আপনি এখন আমাকে এটা নিয়ে এম্বারেস করবেন না। আমি এখন খুব আনন্দে আছি, সারাদিন কত আনন্দ করে কেনাকাটি করেছি, আর এরপর তো আমাকে বাড়ি ফিরতে হবে নাকি? আর এই সময় আমি দুঃখ নিয়ে বাড়ি ফিরতে চাই না। আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা, শঙ্খ রায়চৌধুরী এই মানুষটি কে? আমি অন্তত সেটা তো জানতে পারি নাকি? সেটাও পারি না। শঙ্কর রায়চৌধুরী মহরের কলেজের ডিরেক্টর, প্রফেসরও বটে, মাঝে মাঝে মহরের ক্লাসও নেয়। হ্যাঁ, তার সঙ্গে কি হয়েছে? তোমাকে সব পরে বলবো। উফ, তুমি কিচ্ছু বোঝো না। না মানে আমি বুঝবো না কেন? মানে সে কি মোহরের ক্রাশ? প্লিজ ঈশানদা, তোমরা কি এখন যাবে? যাবে তো? আচ্ছা ওকে, আজ তাহলে আসি আমরা। কাল তো সকালে চলে আসছি একেবারে বাক্স প্যাটরা নিয়ে, রাইট? হ্যাঁ মানে ছাড়তে ইচ্ছে করছে না আপনাদের, একা বাড়িতে আছি তো তাই মনে হচ্ছে আপনারা আজকে থেকেই এখানে একদম থেকে যান। আচ্ছা, কালকে যেন সকালবেলা চোখ খুললেই দুজনকে দেখতে পাই। হ্যাঁ একদম। আর আপনারা মোহরকে নামিয়ে দিয়ে যাচ্ছেন তো? নাহলে মোহরের যে ক্রাশ, সে আবার মোহর একা একা যাতায়াত করলে একদম পছন্দ করে না, আর আমি যদি সাথে যাই তাতেও ভয়ঙ্কর রেগে যায়, মানে মহা মুশকিলের ব্যাপার আর কি। প্লিজ স্যার, আমি তাহলে কিন্তু সত্যি আর আসবো না। উফ মোহর, স্যার তোর সাথে একটু ঠাট্টা করছে, তুই তো রেগে যাচ্ছিস কেন? দিদি, সব ব্যাপারে কি ঠাট্টা চলে? কারোর ক্ষত দিয়ে যখন রক্ত চুইয়ে পড়ে, তখন কেউ যদি ঠাট্টা করে, তখন কি সেটা ভালো লাগে বল? কি হয়েছে মোহর? কিছু কিছু হয়নি স্যার। আমি যদি কোনোভাবে অনধিকার চর্চা করে থাকি কিংবা কোনোভাবে তোমাকে হার্ট করে থাকি, সেটা ইচ্ছাকৃত নয়, তুমি নিশ্চয়ই জানো, এবং যদি তুমি হার্ট হয়ে থাকো তাহলে আই এম সরি। ওকে, যাই হোক, ওর যদি বলতে না চায় তাহলে ওকে জোর করে তো লাভ নেই। ওর যখন বলার ইচ্ছা হবে তখন নিজের থেকেই বলবে, তাই না? একদম একদম। আমরা আসি তাহলে আজকে। হ্যাঁ। চলো।
কাল সকাল সকাল দেখা হচ্ছে। একদম টাটা বাই মোর হ্যাঁ আমি তো রেডি। স্যার আসছি। দাদা আসছি। দেখা হবে কাল সকালে।